রং লাগাই আরেকজনকে পাঠিয়েছিলাম স্কুলে পাঠিয়েছিলাম কিন্তু সে এখনো ফিরে এলো না কেন? আর তাকে আদেশ দিয়েছিলাম এই মাইলানির পথে উড়ে ভাজ করে অথবা জরির জামানি আসলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। সে হলো বাদশা সাহেবের হুকুম। কোথায় কোথায় আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন হুজুর। বলেন হুজুর, কিসের জন্য এই আপনার বান্দা কি স্মরণ করেছেন? আরেকজন হুজুর তুমি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ হুজুর গিয়েছিলাম। ওই বালি ছেলেটা ওরে ভাজ করে অথবা ঝড়ির জামানি স্কুলে এসেছিল? হ্যাঁ হুজুর এসেছিল। আশ্চর্য, সে উড়ে বাজ ঘোরা অথবা ঝড়ির জামা কোথায় পেল? হুজুর উড়ে বাজ ঘোরা যেতে ওই বেসরদার আর জোরে জামা দিয়েছে তার দিদি। ঠিক আছে, আমার নামও সায়েদ বাদশা। যাও আরেকজন, আগামী করলো তুমি স্কুলে যাবে, ওই ছেলেকে বলবে হাতির পর আমলা ভর দিয়ে আসতে, নচেত তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এই হলো সায়েদ বাদশার হুকুম। আমার হুজুর সাইদ বাদশার আদেশ, আমার জান শেষ। হুজুরে বলেছে আলেকজন তুমি আগামীকাল উল্কার মধ্যে ছুটে যাবে আমার শাহ স্কুলে। বাদশা সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবে এই বাদির বাদ যদি স্কুলে আসে তাহলে হাতির উপর আমার দিয়ে আসতে হবে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আর মাস্টার যদি জিজ্ঞাসা করে আলেকজনের কার আদেশ, আমি বলবো আলেকজনের আদেশ। এই ছোট মুখে বড় কথা বলেছি, এটা হলো আমার হুজুর সাইদ বাদশার আদেশ, আমার জান শেষ। নিতে জানে গো দিতে জানে না বন্ধুরে। হুজুর না হুজুর, আপনি আসতে বিলম্ব হয়েছিল বিদায় নাই, এই জন্য আমি ফাঁকে কিছু আবেগে গান গাইছি আর কি। এই যে মন যদি দিতে জানে রে বন্ধু, দিতে জানো না। তুমি একটু এদিকে আসো তো। আপনি আমারে বলছেন স্যার আজকাল আর কি নতুন খবর? কি খবর স্যার? আজকাল খবর শুনলে তো আপনার কাপড় নষ্ট হয়ে যাইব। আবার কেমন? এই স্যার এই যে বেরিবেট পাইলেন এরপর স্যার, এটা আমার ভুল হয়েছে। মানে আমার দুস্থ আব্দুল রহিম যদি আগামীকাল স্কুলে আসতে হয় তাহলে হাতির উপর বসে স্কুলে আসতে হবে, নতবা তাকে কাছে ঢুকতে দেওয়া হবে না। এটা হলো স্যার, এটা আমার ছোট মুখে বড় কথা বলে পেলেই মধ্যে মধ্যে। এটা হলো আমার হুজুর সাইদ বাদশার আদেশ, আমার জান শেষ। বাবা রহিম, আগামীকাল স্কুলে আসতে হলে হাতির উপর আমরালা দিয়ে আসতে হবে, নয়তো তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আজকের মতো স্কুল এখানে এদিকে এদিকে দাঁড়াও মিয়া, এদিকে দাঁড়াও। এই যে উড়ে বাজ ঘুরে আর দড়ি জামা আওলাদ করিয়ান আর সুরিয়ান
আর বেদ সতারে দেও। আজকাল রে খবর আমি তো আগে বলেছি, আমি আলোচিত থাকতে তোমার কোনো ভরসা নাই। যে হাতির কথা বলেছে না, শুনছো কি বলেছে? হাতির কথা তুমি বুঝতে পেরেছো? এই তো, যদি হাতি না পাও উল্কার মতো ছুটে যাবে। এই যে এইদিকেই মুজামেলের বাড়ি, বেশি দূর না। এখানে গিয়ে দেখবা ইয়া মেনা শেখে একটা গায়ে আছে, গায়ের রূপে বইয়া টকটক করে স্কুলে চলে যাবে। ঠিক আছে? ঠিক আছে। এই মামুদ, এই
তুমি আমাকে ফাঁকি দেবে না তো? না বন্ধু, আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না। আমি ফাঁকি দেব না, আমি আর ফাঁকি দেব না। বন্ধু লাগো আমি তুমি শাখা
ও সাগর কুলে মাঝি
তোমাকে স্কুলে যাওয়া অপমান করছো, তার কোনো কমা হতে পারে না। যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি চলে গেলে তুমি খুশি হবে? তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। বেশ, আমি তাই চলে যাচ্ছি দাদা। দাসী বিদায় হলো ছুকিরা রে, ও ছুকিরা দাদা, এই যে আমার স্বপ্নের কথা। দিদি, আজ আমি তোমার স্বপ্নের কথাই শুনবো। তাহলে শোনো দাদা, একদিন আমি মাসিমা গৃহে স্বপ্নে দেখলাম নিরাজপুরের একাম্বর বাসার 12 দিন তারপর দুজনেরই বনবাস। তারপর দিদি, তারপর ওই ছেলে মেয়েটি যেন কোথায় হারিয়ে যায়। আমার মনে হয় সেই ছেলেটি তুমি, আর মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। আমিও মনে হয় হতভাগ্য, আমার কোনো পিতৃর পরিচয় নেই। দাদা, তুমি এসব বলো না দাদা। দিদি গো, আমি তোমাকে একটি কথা বলবো দিদি। বলো দাদা। দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হায় খোদা, তুমি আমাকে কোন বিপদে ফেললে, এখন আমি কি উত্তর দেই? দিদি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বিয়ে হয়েছে কিনা, আর তুমি ওই দাঁড়িয়ে কাঁদতে শুরু করলে। হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। দিদি, আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কেন? আমি এখনই যাব দুলাভাই। কেউ না, একটু দাঁড়াও। দিদি, আমার দুলাভাইয়ের নামটি কি? ও খোদা, এখন আমি কি জবাব দেব? দিদি, তুমি নীরব রইলে কেন? বলো দিদি, আমার দুলাভাইয়ের নাম কি? রামের বামে মহিষীতা, মহির মধ্যে হিমের শেষ। রামের বামে মহিষীতা, হিমের শেষ। ও দিদি, ও
দেখছি রহি। হ্যাঁ, তোমারই মিতা। আমারই মিঠা? যাক শালা, আমারই নাম, আমারই মিঠা। যাক, আমি এক্ষুনি যাবো আমার দুলাভাইকে আনতে। না দাদা, দাঁড়াও দাদা। আচ্ছা দাদা, এই নিশিতে তুমি কি চাও? এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার নগদ 10টি টাকার দরকার। দাদা, তুমি নীরব রইলে কেন দাদা? বলো কি চাও? দিদি, দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার নগদ 10টি টাকার দরকার। ও খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি। ফুল যদি ফুটতো তাহলে ভ্রমণ এভাবে উড়ে যেত না। ও দুঃখিনী রে, আর কাঁদে না, স্কুলে এখন পর্যন্ত ফিরে এলো না কেন? কোথায় আলেকজান্ডার? আদেশ করুন হুজুর। আলেকজান্ডার, তুমি স্কুলে গিয়েছিলে? গিয়েছিলাম হুজুর। বেরিবেট পার্লারের উপর হাতির উপর আমরা দিয়ে স্কুলে আবার প্রবেশ করেছি। আশ্চর্য, তাকে আমি ছাই পরীক্ষা দিচ্ছি না কেন? সব পরীক্ষা সে পাস করেছে। আলেকজান্ডার, আমি আগামীকাল প্রত্যুষে তার সঙ্গে আমি রেস খেলাই দিতে চাই। আর যে রেস খেলা যে হয় তাকে আমি পুরস্কৃত করব। হুজুর, জঙ্গি আসেন। সম্মানিত সুদী, এই রূপবান তাজেল আসো, আপনারা উঠেন। সম্মানিত সুদী, আজকে আমাদের বনবাসী রূপবান যাত্রাপালা ওনাদের নামে হবে। আমাদের বনবাসী রূপবান যাত্রাপালা আজকের মতো এখানে শেষ। আমরা মুসলমান, কিছুক্ষণ পর্বে আজানের দৌড় হবে, তাই আমরা মরতে হবে। তাই আজকের মতো আমাদের যাত্রাপালা এখানে শেষ। আজ থেকে শুরু হলো বনবাসী রূপবানের বনবাস।